এই দেশে চুরি ডাকাতি, এই দেশে জুলুম, এই দেশে মানুষের উপর জুলুম, নির্যাতন, হত্যা এই দেশে মানুষকে শেখানো হয়েছে। যারাই ছিল এই দেশে তারাই এগুলো শিখিয়ে গেছে। এই জন্য আজও বাংলাদেশ এখনো ঠিক হতে পারে নাই। এই জন্য বাংলাদেশকে ঠিক করতে হলে সেই আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি যেই পথে হেঁটেছেন সেই কোরআনের পথে আমাদের হাঁটতে হবে। অর্থাৎ যুগের পর যুগ কারাগারে কাটায় দেওয়া, কিন্তু বাতিলের কাছে ঈমান বিক্রি করে দেবা না। তাহলে কি আমি বলবো, বলা যায় এই পাবনা আগেও ছিল ইসলামের ঘাঁটি, এখন ইসলামের ঘাঁটি, নতুন করে কিছু নয়। তবে আলহামদুলিল্লাহ এখানে আসতে আমার এই জন্যই সবসময় ভালো লাগে যে এই মানুষগুলো আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, আমি আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি একমাত্র আল্লাহর কোরআনের কারণে। আল্লাহর কোরআন যাদের কাছে আছে আমরা তাদেরকেই ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কোরআনকে যারাই ভালোবাসবে আমরা তাদেরকেই ভালোবাসবো। কারণ মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। কারণ আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের ঘৃণাও হবে কার জন্য? আলেমদেরকে আমরা ভালোবাসি কার জন্য? আর জালেমদেরকে আমরা ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য আমরা ঘৃণা করি। আল্লামা সাঈদী কবরে চলে গেছেন, আল্লামা সাঈদীর জন্য আমাদের দোয়া, অন্তর ভরা বুক ভরা ভালোবাসা এখনো আছে না নাই? আর জালেম বেঁচে আছে, বাংলাদেশে ঢোকার সাহসই পাচ্ছে না, ঠিক না? ঠিক। কয়েকদিন পরে পরে বলে যে আমি চুট করে ঢুকবো, কিন্তু জানে যে ঢুকলেই খবর আছে। কারণ জালেমকে আমরা আল্লাহর জন্য ঘৃণা করি, যেহেতু ওর বিচারও আল্লাহর জন্যই করব, ঠিক না? ঠিক। বিচার হবে, আল্লামা সাঈদী হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? ঠিক। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মৃত্যু দিও, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শহীদের মৃত্যু আপনারা চান কি চান না? শহীদের মৃত্যু হলে পরে পিপিলিকা কামড় দিলে যত কষ্ট হচ্ছে বেশি কিছু না। কবরে যাওয়ার পরে মন কান্না আসবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা শহীদ হতে চাই, ঠিক না? ঠিক। শহীদ হওয়ার মতো, শহীদ হলে জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সোজা, এর চেয়ে সহজ পৃথিবীতে আর কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, জোরে বলেন আমিন। আবারও 1-2টা গজলের রিকোয়েস্ট আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তবে আপনারা দীর্ঘ সময় এই যে প্রায় 2 ঘন্টা বসেছিলেন আমার সময়, আর আগে তো আসছেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ, অনেকে না খেয়ে
অনেকেই এই গভীর রজনীতে, রাত যত গভীর হয় তত মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায় আর আমার আল্লাহর দরওয়াজা খুলে যায়। রাতের যত গভীরতা হয় তত আল্লাহ বান্দার কাছে আসে। আল্লাহ বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুকহু, আলা আমি মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে, বান্দা আয়, কার গুনাহ মাফ লাগবে, আয়। আল্লাহ আল্লাহকে বান্দাকে ডাকেন, কিন্তু বান্দা ওই সময় ঘুমায়। ঠিক না ঠিক? আজকে গভীর রজনীতে আমরা সুযোগ যেহেতু পেয়েছি, আমরা আল্লাহর কাছে চাবো আমাদের যা কিছু দরকার। আপনার দুনিয়া দরকার, তাও চাইবেন কার কাছে? দুনিয়া চাওয়া মানে নাই, দুনিয়া চাইবেন, তবে আখেরাত, যারা ইমানদার তারা চাইবে আখেরাত, তারা চাইবে জান্নাত, তারা আল্লাহকে চাইবে। কিন্তু দুনিয়া চাও বাকি নাই। দুনিয়াতেও চলতে হলে নামাজের জন্য হালাল রিজিকের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হালাল রিজিকের দরকার আছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হালাল রিজিক না হলে কোনো ইবাদত কবুল হবে? হারাম রিজিক খাচ্ছেন আবার নামাজও পড়ছেন, দরকার কি? হালাল না থাকলে ইবাদত কবুল হবে না, কাবা শরীফে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। যে দুনিয়াও দরকার আছে, এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আমরা চাই দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে যেন মুক্তি দেয়, বলেন আমিন। আর কি গজল বলবো বলেন? আপনারা তখন বসে রয়েছেন, আমার মহব্বতের ভাই আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, আবুজর ভাই, আবুজর গিফারি একজন সাহাবী, অনেক বড় সাহাবী ছিলেন আল্লাহ নবীর। আল্লাহ রাব্বুল, হ্যাঁ আমার ভাই আমাকে বলছেন একটা আপনার পছন্দ মতোই গান, তো আপনারা কোনটা শুনবেন দেখে বলেন। এই তো মাশাআল্লাহ বের হয়ে গেছে। এই গজলগুলোই তো আলহামদুলিল্লাহ 2-3 বছর ধরে গাচ্ছি, তাও মানুষ শুনতে চায়। এই ইসলামের সঙ্গীত বলার পরে, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহ আমাকে মদিনা দেখার তৌফিক দিয়েছেন, তো সেই হিসাবে আপনাদেরকে শোনানো যায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্ট হলে আমার সুবিধা, আমি তাড়াতাড়ি যেতে পারবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। অন্যান্য মাহফিলে, আমি কয়েকদিন আগে মাহফিলে গেলাম, ওই তো কুষ্টিয়াতে, যাওয়ার পরে এই কুষ্টিয়াতে এদিকেই পাপড়া হয়ে গেলাম, এই তো সপ্তাহখানিক আগে। তো সভাপতি সাহেব আমার বলতেছে, হুজুর ঘুমে ধরতেছে। আমি বললাম কি বলেন? হুজুর 2 দিন বেবি মাহফিল তো, কালকে সোজা আজকে সোজা। আমি বললাম ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তারপরে ঘুমে টুমে ধরলে আমার বললেন আমি শেষ করে দেবো। এরপর তো এখন দোয়াটা বাকি আছে, তার আগে একটু নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর প্রেমে গাই, ঠিক আছে? ও মোদি